চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে ননদের বিয়ে। তো আমি তো সকাল থেকে যেতে পারিনি। সকালবেলায় ঘরে তুলসী মঞ্চে পুজো হয়েছিল, বাট আমি সেটাও দেখতে পারিনি আনফর্চুনেটলি, কজ কালকে রাতে অনেক রাত্রেবেলায় শুয়ে পড়েছিলাম, অনেক রাত্রে ঘুমোতে পেরেছি। অনেকবার বেটু উঠেছে রাত্রেবেলাতে, তো ঠিকঠাক রাতে ঘুমটা হয়নি, সেই কারণে আমি সকালবেলাতে উঠতে পারিনি। আর ওরা অনেক সকাল সকাল পুজো করে দিয়ে অনেক সকাল সকাল লজে চলে গেছে। তো আমি উঠেছি মোটামুটি 8:30 নাগাদ, তো আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি। তারপর থেকে বেটুকে স্নান করালাম, তারপরে তেল মাখালাম, স্নান করালাম, ওর মুখ টুক পরিষ্কার করালাম, নিজে স্নান করলাম। আজকে বৃহস্পতিবার পুজো করলাম। মা এখানে বাবার জন্য রুটি করলো, কারণ বাবা তো খেতে পারবে না, গিয়ে পরে খেতে পারবে না, কারণ অতক্ষণ দোকানটা ছেড়ে দিয়ে যাওয়াটা সম্ভব নয়, আর কৌস্তবেরও কাজ আছে। তো সেই কারণে মা বাবার জন্য রুটি করে দিল। মামা আছে, মামাও খাবে, বাবা মামা খাবে। আর মা বাবা মামাকে খেতে দেবে বলে মা সেই জন্য দুপুরবেলাটা যাবে না। দুপুরবেলাতে আমি যাব, দুপুরবেলাতে খাওয়ার জন্য। এখন যেহেতু দুপুরবেলা, এখন মোটামুটি 12টা 1টা বাজতে যাচ্ছে, তো এখন দুপুরবেলায়, তো তবুও আমি যাব দুপুরবেলায় জাস্ট খেতে, তারপর আবার সন্ধেবেলায় যাব। তো বেটুকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, বাট বাইরে এত চরম রোদ দিয়েছে যে বেটুকে নিয়ে যাওয়াটা মানে নেক্সট ইম্পসিবল। তো সেই জন্য বেটুকে নিয়ে যাওয়ার প্ল্যানিং করলাম না। ওকে নিয়ে সন্ধেবেলায় যাব। ওকে সন্ধেবেলাতে, এখন রোদে ওকে বের করলে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছে, লু লেগে যাবে, ছোট বাচ্চা কিছু বলতে পারে না, তখন প্রবলেম হয়ে যাবে। সেই কারণে ওকে নিয়ে আর সকালবেলাটা গেলাম না। সকালবেলাতে আমি চলে যাব, কৌস্তব আসবে, কৌস্তবের সাথেই যাব। তো ওর ম্যানেজার আছে, ম্যানেজার আজকে চলে যাচ্ছে, তো ম্যানেজারকে ও স্টেশনে ছেড়ে দিয়ে ও আসবে, তো আমি আর ও তারপরে যাব। তো এইরকমই প্ল্যান আছে। এখনো পর্যন্ত আমি রেডি হইনি, 1টা বাজতে আছে, দেখুন নাইটি পরে বসে আছি, এখনো পর্যন্ত রেডি হইনি। আর এখানে আমার বেটু এই যে শুয়ে আছে। আমি ওপরে ছিলাম, তো ওপরের রুমটা এতটাই গরম যে বেটু কেঁদে 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 একদম মানে মানে একসা হয়ে যাচ্ছে। তো তখন ভাবলাম যে খাওয়াচ্ছি কিন্তু খেতে চাইছে না, দিয়ে কী করবো। তখন ওর বাবা বললো যে তাহলে তুমি নিচে নিয়ে চলে যাও, এসিটা চালিয়ে বসো, দেখো তাতে যদি ওর একটুখানি হয়। তো এসে দেখছি, এসির ভিতরে ঢুকে দিতেই চুপ ছেলে আমার। তো ঠিক আছে, গরম লাগছিল সেই জন্য, তো ওই জন্য ওকে এখানে শোয়ালাম। মা তো এখনো পর্যন্ত আসেনি গায়ে হলুদ কমপ্লিট করে। আর এমনি তো আমি তো গায়ে হলুদ দিতে পারবো না, কারণ আমার তখন চলবে না। আর তো সেই কারণে আমি এখন এখানেই বসে আছি, এখনো পর্যন্ত রেডি হতে পারিনি। আমার এমনি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ওপরে সব রেখে এসেছি, জাস্ট আমি রেডি হব, কাপড়টা পরবো, একটু মুখে জাস্ট একটু কিছু করবো, মেকআপ টেকআপ করবো, যা তো সব সন্ধেবেলায় করা, দুপুরবেলায় সেরকম আমি কিছুই সাজবো না। এই আমি বেরিয়ে পড়েছি সেজে গুজে, আর বাইরে বীভৎস রোদ দিয়েছে। আমরা পৌঁছে গেছি লজে। এবারে ভেতরে যাব। আর ডেকোরেশনটা ঠিকঠাকই হয়েছে, খুব বেশ ভালোই হয়েছে। এই যে এটা ভেতরে স্টেজের ডেকোরেশন, রাত্রেবেলায় এখানে কোণে বসবে। আর এদিকে বিয়ের সমস্ত কাজ চলছে, মা বাবা যে কাজগুলো করে সেই কাজগুলো চলছে। আর পুরো একদম ক্যামেরাম্যান পুরো রেডি চারিদিক দিয়ে ফটো তোলার জন্য। তারই মাঝখান থেকে আমি ছোট্ট একটা ব্লগার, যিনি এদিক ওদিক থেকে একটু ভিডিও নিতে চাইছেন। তো এখানে সমস্ত কাজ চলছে আর আমি দেখছি, ভিডিও করছি। এই যে এখানটা হয়েছে ছাতনাতলা, রাতে এখানেই বিয়ে হবে।
এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। 3টে রোতে টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে। তো এখানে দুপুরবেলায় সবাই লাঞ্চটা করবে। রাতে ডিনারেরও খাবারের ব্যবস্থা এখানেই হয়েছে। জেঠু নান্নিমুখের কাছে বসে গেছেন আর ওদিকে সবাই জল সইতে চলে গেছে, মানে জল সইয়ে চলে এসছে আর কি। এখানে সব নাচানাচি চলছে এখন। আমি সন্ধ্যাবেলায় রেডি, ইগনোর বাবা। আর এখানে মা আর বেটু রেডি হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে যাব, আমি, মা আর উর্বিন। বাবা আর কোস্তার আসতে একটু লেটে, কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। তাড়াতাড়ি যাবো করে তাড়াতাড়ি যাওয়া হলো না। এই আমরা পৌঁছে গেছি লজে। বেশ রাত্রিবেলায় খুব সুন্দর লাগছে। আর এখানে দিদিরা সব ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বরযাত্রীকে ওয়েলকাম জানানোর জন্য। আর মা, আমি আর উর্ভিন একবার ভেতরে যাব, দিদির সাথে দেখা করে নেবো, তারপর এখানে আসবো, বাইরে আসবো, এসে দাঁড়াবো। বর এখনও আসেনি। আর আমরা ভাবলাম বিয়ে অলরেডি হয়তো হয়ে গেছে, এত লেট হয়ে গেছে আমাদের। এই যে দিদি এখানে রেডি হয়ে চলে এসছে। আর দিদি ভীষণ রাগ করেছে আমাদের উপরে, এত লেট করে এসছি বলে। সবাই উর্ভিকে আদর করতে আরম্ভ করে দিয়েছে, আর ওর তো কান্নাকাটি নেই একটু। এখন বাজে 10:35, এখন বরযাত্রী ঢুকছে আর আমরা দাঁড়িয়ে আছি ওয়েলকাম জানানোর জন্য। আর এই যে আমাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে শঙ্খ বাজানোর। দূরে বরযাত্রী আসছে আর ওরা ফটকা ফাটাচ্ছে, ওখানে দেখতে পাওয়া যাচ্ছে। বর এবং বরযাত্রী এসে গেছে, বরের গাড়ি আসছে। আর এখানে জেঠিমা আর বাকিরা সবাই রেডি, আমিও শঙ্খ নিয়ে রেডি। তো এখানে সবাই বেশ নাচানাচি করছে। জেঠিমা এখানে জামাই বরণ করছে।
হ্যাঁ, এইসব দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাবা একটা সময় করেছিল এরকম করে। যদিও আমার সন্ধেবেলাতে বিয়ে হয়নি, আমার সকালবেলায় মন্দিরে বিয়ে হয়েছিল, বাট নিয়মটা তো সব জায়গাতে একই। এভাবে আমার মাও হয়তো করেছিল, আমি তো দেখিনি, আমার মাও হয়তো করেছিল এই জিনিসটা। বর বিয়েতে বসে গেছে আর এখানে জেঠুও রেডি।
মেয়েদের জীবনের সবথেকে সুন্দর একটি মুহূর্ত এই সিঁদুরদান। তো মেয়েদের সিঁদুরদানের পরে মুখটাই চেঞ্জ হয়ে যায়, এক রকমের বিয়ের আগে লাগে, আবার সিঁদুরদানের পর মুখটা একদম যেন মনে হয় মা দুর্গা। তো দিদিকেও সেরকমই লাগছিল। আমি সে সময় থাকতে পারিনি, আমি বড়দিকে বলে দিয়েছিলাম ভিডিও করতে। তো বড়দি ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে, খুব সুন্দর করেছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর শুভদা আর দিদিকে ম্যারিড লাইফের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো, দুজনে দুজনের সাথে থেকো, পাশে থেকো, সুখে দুঃখে সবসময় থেকো, এটাই চাইবো। খুব ভালো করে বিয়েটা সম্পন্ন হয়ে গেছে, যেটা আমরা চেয়েছিলাম। খুব ভালো লাগছে। পুরো বিয়েটাতে আমি থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার ছোটো বাচ্চা, আমাকে চলে আসতে হলো। যাই হোক, আমি ঘরে বসে দেখতে পেলাম, এটাই অনেক। বাড়ি আমরা চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে মোটামুটি কটা বাজছে আমি তো বুঝতেও পারছি না। এখন ঘড়িতে বাজছে 12টা 23, মানে মোটামুটি ধরে রাখুন 12:30। তো আমরা চলে এসেছি 12টা নাগাদ চলে এসেছি। রাস্তায় একটা টোটো পাইনি, হেঁটে হেঁটে গোটা রাস্তাটা এসেছি। আমি, বাবা, মা আর উর্বিনকে বাবা নিয়ে এসছে, আর আমি আর মা হেঁটে হেঁটে এসছি। মানে বাবা নিয়ে এসছে, মানে বাবাও হেঁটে হেঁটেই ওকে নিয়ে এসছে। তো বিয়ে তো দেখা হলো না, বিয়েতে বসলোই 10:40-45 নাগাদ। তো যখন আমরা বেরিয়ে গেছি তখন বরকে বরণ করা চলছে, মানে যখন এবারে শুভ দৃষ্টি হবে আর কি। তো সেই সময়তে তো আমরা সেই সময় বেরিয়ে চলে এসেছি। সুতরাং আমি তো কোনো ভিডিও করতে পারিনি। আর ওখানে কৌস্তব ছিল, তো ওকে বলেছিলাম ভিডিওটা করতে। ও কতটা কি ভিডিও করেছে আমি জানি না। আর বড়দিকে বলে রেখেছিলাম যে ভিডিও করতে, সিঁদুরদানের ভিডিওটা করতে। আমি হোয়াটসঅ্যাপে ওকে মেসেজ করে দিয়েছি, মেবি ও দেখে নেবে, অ্যান্ড ওখান থেকে আমি ক্লিপটা নেব, কিছু করার নেই। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছিলো বলে উর্বিনকে নিয়ে ওখানে বসলাম না, বাট ওখানে সিস্টেম ছিল, অসুবিধে ছিল না। আমি জেঠিমাদেরকে বলেই এসেছিলাম যে আমি উর্বিনকে নিয়ে আসবো, তো আমাকে একটুখানি ওকে ফিট করানোর জন্য স্পেস দিতে হবে, একটা রুম দিতে হবে। তো জেঠিমা বলেছিল নো ইস্যু, কোনো অসুবিধা নেই, রুমের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। তো সেরকমভাবে রুমের অ্যারেঞ্জমেন্টও ওরা করে দিয়েছিল। আমি ওকে খাইয়েও দিয়েছিলাম, ও শান্তও ছিল, বাট অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আর রিস্ক নেওয়া গেল না। আমরা গেছি অনেকটা রাতে, অ্যাকচুয়ালি আমরা গেছি তখন মোটামুটি 10টা 15। আমি, মা আর উর্বিন যখন গেছি, তারপরে বাবা গেছে, বাবা আর কৌস্তব গেছে। তো যাই হোক, সব ভালোই হয়ে গেল। আর দিদির বিয়েও ভালোই হয়ে গেল। তো ফিঙ্গার ক্রস, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে একদম। খুব ভালো লাগলো। বিয়ের পর ফার্স্ট টাইম এটা আমার বিয়ে বাড়ি, বাট কিছু করার নেই। আমি আমি কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারলাম না বিয়ের এত রিচুয়ালসে, কজ আমার এখনও 6 মাস হয়নি, বাচ্চাটারও 6 মাস মুখে ভাত হয়নি এখনো পর্যন্ত, সেটারও একটা অসুচ আছে, প্লাস আমার মা মারা গেছে সেই জন্য একটা অসুচ আছে। তো তার ফলে আমি কিছু কাজ করতে পারলাম না, সেটা একটা খুব বড় দুঃখ। যাই হোক, আরও আমার ননদরা আছে, বর্দি আছে, নিচে ছোট ননদ আছে, আমার জেঠতো ননদ আছে, আমার ওদিকে জেঠতো ননদ আছে, সবাই আছে। সবাইকার আস্তে আস্তে বিয়ে হবে। তারপর আমার ভাসুর আছে, দেওর আছে, বিয়ে এখন অনেক বিয়ে বাড়ি থাকবে। তো সেটা নিয়ে কোনো চাপ নেই। যাই হোক, সব ভালো হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো, এক সেকেন্ড আপনাদেরকে উর্বিনকে দেখিয়ে দিই। এই যে উর্বিন। তো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। বাই।